দীঘায় বাবা জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হলো, সঙ্গে বলরাম এবং সুভদ্রা। কথা হচ্ছে, পুরীতে কি ভালো লাগলো না বাবা জগন্নাথের? না জোর করে এনে তার প্রাণ প্রতিষ্ঠা করা হলো দীঘার এই সমুদ্র সৈকতে? প্রশ্নগুলো উকিঝুঁকি দিচ্ছে বঙ্গবাসীর মনে। তবে পুরীতে তো এই কিছুদিন আগে বাবা জগন্নাথের শরণাপন্ন হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে তাকে প্রবেশে বাধা দেন জগন্নাথ মন্দিরের পাণ্ডারা। তার কাছে জানতে চাওয়া হয় তিনি হিন্দু না মুসলিম। মমতাকে শেষমেশ বলে বোঝাতে হয় তিনি হিন্দু। ভাবুন কাণ্ড কারখানা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, হয়তো সেই থেকে মমতা ঠিক করে নেন তিনিও একটি মন্দির বানাবেন এবং তার দীঘার সমুদ্র সৈকতে। বাস্তবে হলেও তাই, যদিও রাজনীতি বিশেষজ্ঞদের এই মতামত গ্রাহ্য করছে না তৃণমূল শিবির। বলছে ওসব অপপ্রচার। আর সেই সঙ্গে চেঁচামেচি করছে বিরোধী দলের নেতা নেত্রীরা। এদের অভিযোগ, সরকারি কোষাগার থেকে অর্থ খরচ করে মন্দির তৈরি কোনো ইতিবাচক কাজ নয়। সরকারি কোষাগার মানে তো আপনার আমার টাকা। আর প্রায় 250 কোটি টাকা মুখের কথা নাকি? জানা গেছে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে বাবা জগন্নাথের এই মন্দির তৈরি হয়েছে। শোরগোল এখনও চলছে। তবে উড়িষ্যা জগন্নাথ মন্দিরের কিছু পাণ্ডাদের বক্তব্য, ভারতের পুরীতে তো বাবা জগন্নাথ প্রাচীন সময় থেকেই বসবাস করছেন। দেশের অন্যত্র জগন্নাথ মন্দির তৈরি হলেও তা গ্রাহ্য করবেন না পুণ্যার্থীরা। তবে বিরোধী দলগুলো নেতাদের বক্তব্য, হিন্দু ভোটে ভাগ বসাতে তৃণমূল দল এই মন্দির প্রতিষ্ঠা করল। আগামী 2026 নির্বাচনে বিজেপি হিন্দু ভোটের জিগির তুলে রাজনীতি করবে, তা খুব ভালোভাবে বুঝতে পেরেছে রাজ্যের তৃণমূল দল। আর সেই জন্য এই জগন্নাথ মন্দিরের নির্মাণ। টার্গেট সেই একটাই, চাই হিন্দু ভোট। তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যাওয়া নিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে দীর্ঘক্ষণ কথা বলা নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ এখন চরমে। हमारा जो ध्वजा ऊपर में उठाया और जितना मंदिर का पन्ना है, जो फूल द्वैतपति जो है, सबको मैं बधाई देना चाहूंगी। हमारा निवेदन करेंगे इधर का एडमिनिस्ट्रेशन को, नवीन पटनायक को, डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट को, पुलिस पर्सनल को, मीडिया को, पूर्ववासी को, जो हमको बहुत सहयोग दिया है, मदद किया है। मैंने किसान के लिए माँ माटी मनुष्य बच्चों में पूजा दिया है और मैं बहुत आभारी हूँ जो हमको ध्वजा ऊपर में কথায় কথায় হঠাৎ মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? তাকে আমি হিন্দু নই। বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান? ঠিক করবে? এত বড় সাহস, এত বড় উদ্যোক্ত। বিভিন্ন জায়গায় পৌঁছে দেব এবং সেই সঙ্গে আমরা উৎসবে আনন্দে মেতে উঠব বাংলার মানুষ। কারণ প্রভু জগন্নাথ দেব এবার থেকে সমুদ্রের সঙ্গে জগন্নাথ দেবের অবিচ্ছেদ্য যে অংশ, এবং আপনারা জানেন যে দীঘাতে একটা এবং জগন্নাথ দেবের মূর্তিও ভেসে এসেছিল। তো এগুলো খুব সিগনিফিকেন্ট। সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কবে শ্রী জগন্নাথ দেব বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়ে তিনি মানুষকে আশীর্বাদ করবেন।
হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পুণ্য এটা হলো, তখন আমার পুণ্যটা জিজ্ঞেস করছিলাম আমার গোত্র জানে, আমরা আমার গোত্র আমি পুজো করি, মায়ের পুজো করি সবার জন্য, মা মাটি মানুষ করছে, এটা আমার চিরকালের অধিকার। তাই সব মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো। অবলম্ব যদি জল খান আপনি কখন এসেছেন? আমি নদীটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের কালার, মন্দিরের কালার। সেই জন্য খুব বড় পরিসর, আগে 50-100 বছর 200 বছর বাড়বে। আজকে দেখুন এটা যখন অ্যানাউন্স করলাম যে কোনো মন্দিরগুলো এত ছোট হয়ে যাচ্ছে, ঢোকা যায় না। আমি বলছি বাড়িয়ে তারপরে আমাকে তারপরে আপনার আমার পার্টির কিছু লোক, যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন, হতাশায় ভুগছেন, কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা। আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না, চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই, না পক্ষে না বিপক্ষে। যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপি দেশে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি, তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। পার্টির উপরে ভরসা রাখুন, চিন্তা করার কোনো দরকার নেই। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলা হয়েছে। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই, কারণ আমাদের কাছে মিশন। এবং এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, সরকার 25 অব্দি যাবে, কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে, এতগুলো ধ্বংস হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যে কোনো পৃথিবীর মন্দিরেই যাই, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারের কাজ কি মন্দির তৈরি করা, মসজিদ তৈরি করা, না গির্জা তৈরি করা? এটা কোনোটাই সরকারের কাজ না। হিন্দু সমাজকে উনি এত দুর্বল বা অথর্ব ভাবছেন কেন? যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হতো, ওখানে হিন্দু সমাজ চাঁদা দিয়ে করতো, আমি চাঁদা দিতাম, লাখ লাখ হিন্দু আছে যারা চাঁদা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করে দিতে পারতো। অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সেই রাম মন্দিরে তো সরকার কোনোভাবে টাকা দেয়নি, টাকা দিয়েছে সাধারণ মানুষ। এটা আমি পুরোটাই পলিটিক্যাল শো, মানুষকে বোকাবাদ